যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, আল্লাহ তাকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করেন না যতক্ষণ না সে স্বামীর কাছে ক্ষমা চায়। কিন্তু অবহেলার তাচ্ছিল্যের কারণে কখনো কখনো ক্ষমা চাওয়ার সুযোগ চিরতরে হারিয়ে যায়। বহু বছর আগের কথা, একটি গ্রামে এক দম্পতি বাস করতেন। স্বামী ইউসুফ ছিলেন একজন আল্লাহ ভীরু অনেক চরিত্রের মানুষ। তার আয় ছিল খুবই সামান্য, কিন্তু তার হৃদয় ছিল অত্যন্ত উদার। তিনি জানতেন ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। জীবনের প্রতিটি মুহূর্ত ছিল তার জন্য পরীক্ষা, তবুও তিনি কখনো আল্লাহর কাছে অভিযোগ করেননি। ইউসুফ ছিলেন একজন সাধারণ কাঠমিস্ত্রি। তার কাজ ছিল নিখুঁত ও সুন্দর। প্রতিদিন ফজরের নামাজ পড়ে তিনি কাজের সন্ধানে বের হতেন। কখনো আসবাবপত্র মেরামত করতেন, কখনো নতুন দরজা বানাতেন, আবার কখনো মসজিদের মিম্বর সংস্কার করতেন। আয় ছিল কম কিন্তু হালাল। তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যা শুধুই আল্লাহর স্মরণ থেকে আসে। তাদের বিয়ে হয়েছিল 3 বছর আগে। নাহিদা দেখতে সুন্দর হলেও তার ব্যবহার ছিল কঠোর। সে ধনী পরিবারে বড় হয়েছে, আরাম-আয়েশে অভ্যস্ত ছিল। বাবার জোরাজুরিতে ইউসুফকে বিয়ে করেছিল। বিয়ের পর থেকেই নাহিদার মনে অসন্তোষ ছিল। ছোট ঘর, কম আয়, সবকিছুই তার কাছে অসহ্য লাগতো। প্রতিদিন সকাল শুরু হতো অভিযোগ দিয়ে, দেখো পাশের বাড়ির জাহিদের স্ত্রী কি সুন্দর পোশাক পরে, আর আমি এই পুরনো কাপড়ে দিন কাটাই। ইউসুফ শান্তভাবে বলতেন, ইনশাআল্লাহ একদিন ভালো হবে। কিন্তু নাহিদার কাছে সেই একদিন কখনো আসেনি। খাবার নিয়েও সে অভিযোগ করত, এই খাবার খাওয়া যায়, মাছ নেই, মাংস নেই। বন্ধুদের সাথে তুলনা করে সে ইউসুফকে অপমান করত। এমন কি বলতো, তুমি একজন ব্যর্থ মানুষ। এই কথাগুলো ইউসুফের হৃদয়ে আঘাত করলেও তিনি চুপ থাকতেন। রাতে নামাজে দাঁড়িয়ে শুধু দোয়া করতেন, হে আল্লাহ আমার স্ত্রীকে ক্ষমা করো, তাকে হেদায়েত দাও। সময়ের সাথে পরিস্থিতি আরো খারাপ হলো। ইউসুফ অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার প্রয়োজন হলেও টাকার অভাব ছিল। তিনি আশা করেছিলেন স্ত্রী পাশে থাকবে, কিন্তু নাহিদা উল্টো তাকে দোষারোপ করলো। এখন অসুস্থ হওয়ার সময় হলো তোমার। ধীরে ধীরে ইউসুফ শয্যাশায়ী হয়ে পড়লেন। নাহিদা তার সেবা করত না, বরং বাবার বাড়িতে বেশি সময় কাটাত। একদিন গভীর রাতে যখন তার অবস্থা খুব খারাপ, তখন তিনি শেষবারের মতো নামাজ পড়লেন। দোয়া করলেন, হে আল্লাহ আমার স্ত্রীকে ক্ষমা করো, তাকে সঠিক পথ দেখাও। এরপর সিজদায় গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। সত্য প্রকাশ, মৃত্যুর পর নাহিদা ইউসুফের একটি মাকসেটি চিঠি খুঁজে দিল। প্রতিটি চিঠিতে ছিল পাশে প্রতিধান বচেলা পাশের কত আর খানা। একটি চিঠিতে লেখা আমি তোমার জন্য যা চেষ্টা করতে পারি না, কিন্তু তোমার সুখের জন্য প্রতিদিন দোয়া করে। আরেকটিতে লেখা, তোমার পথের অবধি কষ্ট দা তোমারই লাভ করিল, কারণ তুমি কষ্ট আছো। নাকি না ভেঙে পড়না তুচতে পারলো, স্মৃতি হারিয়েছ। একটি ছোট তাদের দূরে দেন, তার জন্মদিনের জন্য বাঁধেরো, কিন্তু তো ফেলু দেওয়া হয়নি। সোচনা। এরপর প্রতিবেশীরা এসে ইউসুফের দয়ার বল এমন দেখলো কুমি বোনের সাহায্য করতেন।
দিতেন না, গোপনে দান করতেন। নাহিদা বুঝতে বর্ণ সময় কাটে ধারণ আসত, কিন্তু সেই তাকে পচতে পারেনি। পরিবার পাকে আর আদর মতো গ্রহণ করল না। যারা আবেবদ্ধ স্বামীকে ছলতা, আজ তারাই টাকা বোঝালে পড়ল। প্রিয় সিদ্ধ